কি কারণে আমরা সমাবেশের জন্য নামছি এটা বলার দরকার পড়ে না। আপনারা সবাই দেখতেছেন যে আমরা ফিলিস্তিনিদের জন্য আমাদের মুসলমানদের উপরে যে হেয় প্রতিপন্ন করা হইতেছে, যার কারণে আমাদের এই পথে নামা। আর দ্বিতীয়ত আমাদের ওলিয়া উলিয়াদের যে দরগা মাজারের উপরে হামলা হয়েছিল সেটার জন্য আমরা আজকে নামছি। মূলত আমাদের উদ্দেশ্য ছিল যে আমাদের ওলিয়া উলিয়াদের উপরে যে হামলা হয়েছে, কেন হয়েছে, এই হামলা কেন, ওলিয়া উলিয়া কি কারো কোনো ক্ষতি করতে গিয়েছিল? কখনো যায়নি। আমরা যে আজকে যে সমাবেশ আমরা সবাই মিলে করতেছি, এত লোকারণ্য, এত চিল্লাচিল্লি, এত গ্যাদারিং হচ্ছে, কেউ কি কোনো কষ্ট পাচ্ছে? কাউকে কোনো কষ্ট হচ্ছে না। এটাই হচ্ছে সুফিবাদের আচরণ, সুফিবাদের ব্যবহার। এটাই আমরা এরকম লোক যদি কোটি লোক দিয়ে সমস্ত বাংলাদেশ ভরে যায়, তারপরও কোনো বিশৃঙ্খলা হবে না। আর ওই সমস্ত দলেরা যদি 50 জন কোনো জায়গায় যায়, তাহলে আক্রমণ হবে, বোমাবাজি হবে, মারামারি হবে। আমরা সুফিবাদ, এটা আজকে প্রমাণ হয়ে যাবে। সবাইকে বলতেছে আজকে প্রমাণ হয়ে যাবে সুফিবাদ কি জিনিস, সবাই দেখতে পারবে। বিভিন্ন জায়গা থেকে আমাদের ভাইয়েরা ঢাকার দিকে অগ্রসর হয়েছে। এইখানে আপনারা ঢাকায় যত লোক দেখতে পারতেছেন, এরা সবাই 1% লোক, এরা সবাই 1%। 100% লোক আমাদের এখনো আসে নাই। আপনারা চিন্তা করে দেখেন, যদি আমাদের 100% লোক এখানে আসে, তাহলে ঢাকার অবস্থা কি হবে? ঢাকার বাড়ি ঘরেও জায়গা দিতে পারবে না, রাস্তাঘাট তো দূরের কথা, কারো ঘরের মধ্যে জায়গা দিতে পারবে না। আমাদের দেশে তারা মনে করে যে সুফিবাদের অংশ খুব কম, নগণ্য, কিন্তু প্রত্যেক ঘরে 2 জন যদি ওয়াহাবি থাকে, 10 জন করে সুফিবাদের, কিন্তু তারা কখনো প্রকাশ করে না। আমরা কোন দলে আছি, আমাদের স্লোগান আপনারা দেখতেছেন, এটা আমাদের বলার কোনো প্রয়োজন পড়ে না। আমরা কোনো রাজনীতিবিদের কোনো আলোচনা করিনি, কারো নাম মুখে নেইনি। আমরা আমাদের মুর্শিদের নাম নিয়েছি এবং ওলিয়া উলিয়াদের নাম নিয়েছি, যাদের কারণে আজকে আমরা ধর্ম পেয়েছি ইসলাম, আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আমাদের পীর মাশায়েখদের কারণে আমরা এই ধর্ম, আমাদের ইসলাম আমরা পেয়েছি। আমাদের রাসূল হচ্ছে আমাদের পীর মাশায়েখ। উনারা যে সালাত পাইছে বিদায় আমাদেরকে বিতরণ করছে, আমরা লোকের কাছে ছড়াই দিতে পারছি। আমাদের মূল রাসূলকে আমাদের পীর সাহেব, তাদের মাধ্যমে আমরা ধর্ম পেয়েছি। আর ওলিয়া উলিয়াদের যে মাজারকে ভাঙা হয়েছে, তাদের কারণে আজকে আমরা মুসলমান। যারা এই মাজারগুলো ভাঙছে, তাদের মুসলমান হওয়ার পিছনে একমাত্র অবদান এই ওলিয়া উলিয়াদের। অথচ তারা এই ওলিয়া উলিয়াদের উপরে হামলা করেছে। ওলিয়া উলিয়ারা দেখেন কতটা মহৎ, আল্লাহর জাত পাকের সাথে মিশাছে। তারা মাটির উপরে থাকা অবস্থাতেও নির্যাতন সহ্য করছে, মাটির নিচে থাকা অবস্থাও নির্যাতন করছে। ওলিয়া উলিয়াদের আচরণ এটা, তারা কখনো বিশৃঙ্খলা করতে পারে না। ওলিয়া উলিয়া চাইলে এক নিমিষে ধ্বংস করে দিতে পারে, কিন্তু প্রভুর আচরণে প্রভুর আখলাকে তারা চরিত্রবান, যার কারণে তারা এই ধরনের ওলিয়া উলিয়া বিশৃঙ্খলা করে না। কেন করে না? কোরআনে ঘোষণা দিয়েছে। কোরআনে কি ঘোষণা দিয়েছে? যারা আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করবে, আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করবে। ওলিয়া উলিয়াগণ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করবে না, কারণ আল্লাহ স্বয়ং বলছে যে আমি যুদ্ধ ঘোষণা করবো। ওলিয়া উলিয়াদের যুদ্ধ ঘোষণা করার প্রয়োজন পড়ে না। আপনারা সবাই দেখতেছেন, আমরা কোনো রাজনৈতিক দলে নাই, আমাদের কোনো ভাই নাই। আমরা মুসলমান, এক মুসলমানের ভাই। আমরা কোনো চেয়ার নিয়ে লাফালাফি না, কোনো কিছু নিয়ে লাফালাফি। আমরা সুন্নিয়তের লোক, আমরা রাসূল প্রেমিক, রাসূলের আদর্শ আমাদের মধ্যে আছে। আমরা চাই চিরজীবন রাসূলের আদর্শ বাংলার মাটিতে চিরস্থায়ী হোক। এর জন্যই আমরা আজকে এই রাজপথে নামছি।